জাদু মাদুর, রাত অনেক হয়েছে, এইবারে বাড়ি ফেরা যাক, তা না হলে মা খুব চিন্তা করবেন। কাল আমরা আবার তোমার মালিককে খুঁজতে বেরোবো। চলো এখন বাড়ি ফিরে যাই। কোনো এক সময় হরিদেবপুর গ্রামে বিমলা নামে একজন মহিলা তার একটি ছোট্ট মেয়ে টিনা এবং একটি ছোট্ট ছেলে টুকাইকে নিয়ে বসবাস করত। বিমলা ছিল খুবই গরিব। জঙ্গলে জঙ্গলে কাঠ কেটে পাতা কুড়িয়ে তার কোনো রকমে সংসার চলতো। আজকের মতো পাতা কুড়ানো শেষ, এখন আমাকে বাড়ি ফিরতে হবে। আমার ছেলে মেয়েরা না জানি কত চিন্তা করছে। বিমলা জঙ্গল থেকে বেরিয়ে আসার সময় পাতার ভিতরে সে একটা কিছু নড়াচড়ার শব্দ শুনতে পায়। আরে, এই মাদুরটি এখান থেকে কোথা থেকে এলো? কেউ বোধহয় মাদুরটিকে ফেলে রেখে গেছে। মাদুরটা তো বেশ ভালোই আছে, শুধু ধারেতে একটু ছেঁড়া। ধারের দিকে শুধু একটু সেলাই করে নিলেই হবে। যাই হোক, মাদুরটিকে এখন বাড়ি নিয়ে চলে যাই। মা, তোমার আজ ফিরতে এত দেরি হলো যে? আর তোমার সাথে করে ওটা কি নিয়ে এসেছো? এই মাদুরটি জঙ্গলের মধ্যে কুড়িয়ে পেয়েছি, আমাদের কাজে লাগতে পারে, তাই একে সঙ্গে করে নিয়ে এলাম। মাদুরটা বেশ দেখতে সুন্দর মা। আমি ওটিকে ভিতরে নিয়ে যাচ্ছি, তুমি রান্না বসিয়ে দাও মা, খুব খিদে পেয়েছে। টিনা মাদুরটিকে ভিতরে নিয়ে এসে খেলিয়ে দেখে তার কোণ একটু ছেঁড়া রয়েছে। তখন সে একটি ছুঁচ সুতো দিয়ে মাদুরটিকে সেলাই করতে বসে। আমার সেলাই করা তো শেষ, কিন্তু মাদুরটা বেশ নোংরা হয়েছে। একে ধুয়ে পরিষ্কার করে বাইরে শুকোতে দিয়ে আসি। মা, আমি স্কুল থেকে এসে গেছি। আজ স্কুলে অনেক লেখাপড়া হয়েছে মা। বাইরের ওয়েদার খুব খারাপ, মনে হয় এক্ষুনি ঝড় বৃষ্টি নেমে আসবে। আয় আয় বাছা, তাড়াতাড়ি বাড়ির ভিতরে চলে আয়। মা, বাইরে তো অনেক ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে। তোমার আনা মাদুরটা আমি ধুয়ে পরিষ্কার করে বাইরে শুকোতে দিয়েছিলাম, সেটা বোধহয় ভিজে গেছে মা। আরে টিনা, মাদুরটা তো তোর পিছনেই রাখা আছে। কিন্তু মা, আমি তো মাদুরটিকে বাইরে শুকোতে দিয়েছিলাম, আর আমার ভালোভাবে মনে আছে আমি মাদুরটি ভিতরে আনিনি। তুই আগেই হয়তো মাদুরটিকে তুলে রেখেছিস আর এখন ভুলে গেছিস। কিন্তু মাদুরটা কিভাবে ঘরের ভিতরে এলো? যাই হোক, ভালোই হয়েছে, মাদুরটা বৃষ্টির জলে ভিজে যায়নি। রাত হতেই টুকাইয়ের শরীর ভীষণ খারাপ হলো। টিনা, তোর ভাইয়ের তো শরীর ভীষণ অসুস্থ, জ্বরে গা যে পুড়ে যাচ্ছে, আর ঘরে কোনো ওষুধপত্রও নেই। এখন কি করা যায়? বাইরে তো ওয়েদার খুবই খারাপ, আর ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে। এত খারাপ ওয়েদারে আমরা বাইরে থেকে ডাক্তার ডেকে কিংবা ওষুধ কিনে আনবো কিভাবে? বিমলা আর টিনার কথাবার্তা শুনে জাদুর মাদুরটি তার ভাঁজ খুলে সোজাসুজি হয়ে দাঁড়ালো। তারপরে জাদুর মাদুরটি তাদের সামনে উড়ে গিয়ে বলল, আমি তো আছি, আমি থাকতে তোমাদের এত চিন্তা কিসের? আমি টিনাকে নিয়ে এক্ষুনি শহরের দিকে উড়ে যাচ্ছি, আর এক্ষুনি আমি ওষুধ নিয়ে চলে আসছি। টিনা, আমি যা দেখছি তুই কি তাই দেখছিস? জাদুর মাদুরটি কথা বলছে আমাদের সাথে। হ্যাঁ মা, মাদুরটি বলছে ও আমাকে নিয়ে উড়ে যাবে শহরে, আর ভাইয়ের জন্য ওষুধ নিয়ে আসবে। আমি জানি তোমরা আমাকে দেখে অবাক হচ্ছ, কিন্তু আমাদের হাতে বেশি সময় নেই। টুকাই ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে পড়ছে যে, তোমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। টুম্পা মা, তুই তোর হাতে একটা ছাতা নিয়ে এখনই পাটির সাথে যা আর ওষুধ নিয়ে চলে আয়। টিনা মাদুরটির উপরে বসে আর মাদুরটি
টিনাকে নিয়ে শহরের উদ্দেশ্যে ওরা আরম্ভ করে। কিছুক্ষণের মধ্যে তারা আবার শহর থেকে ওষুধ নিয়ে বাড়ি ফিরে আসে। সেই ওষুধ তার ভাইকে খাওয়াতে কিছুক্ষণের মধ্যে টুকাই আবার সুস্থ হয়ে ওঠে। ভাগিস, জাদু মাদুরটি ঠিক সময় মতো তোকে সঙ্গে নিয়ে ওষুধ নিয়ে এসেছিল, তাই টুকাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠল। কিন্তু মা, সামান্য একটি মাদুর কিভাবে এমন শক্তি পেল, সে উঠতে পারলো, সেটার তো আগে খোঁজ নাও। বৃষ্টিতে আমি একেবারে ভিজে গেছি। দাঁড়াও, গা ঝাড়া দিয়ে আগে একটু শুকনো হয়নি, তারপরেই আমি তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। তোমার গা জ্বালা তো শেষ হলো, এইবারে আমাদের প্রশ্নের উত্তর দাও। তুমি এমন বিশেষ ক্ষমতা পেলে কিভাবে? আমি শুরু থেকেই আমার সমস্ত ঘটনা তোমাদের বলছি, তবেই তোমরা সব বুঝতে পারবে। আমি আগে আর সকল মাদুরের মতো সাধারণ মাদুরই ছিলাম। একদিন রজত নামে একটি ছেলের মা মাদুরটিকে বানিয়ে তার ছেলেকে উপহার দেয়। দেখ বাবা, তুই আমার কাছে একটু মাদুর চেয়েছিলিস না? আমি বাজার থেকে সুতো কিনে এনে তোর জন্য এই মাদুরটি বানিয়েছি বাবা। এটা তোর পছন্দ হয়েছে? হ্যাঁ মা, তোমার বানানো মাদুর আমার পছন্দ হবে না? খুব সুন্দর হয়েছে মা, খুব সুন্দর হয়েছে। কাল আমি অনেক দূরে একটা সফরে যাব, আর তোমার মাদুরটি আমি সঙ্গে নিয়ে যাব। এত দূরে যাবি বাবা, নিজের খেয়াল রাখিস। পরদিন সকালে রজত বেরিয়ে পড়ল তার যাত্রার উদ্দেশ্যে। কিছুদিন পরে রজতের মার কাছে খবর এলো রজতের যাত্রাপথে এক দুর্ঘটনা ঘটেছে। সেই কারণে রজত বাড়ি ফিরতে পারছে না। হে ভগবান, যে করেই হোক তুই আমার রজতকে আমার কাছে ফিরিয়ে দাও ভগবান। আমি চাই না আমার ছেলে অচেনা অজানা জায়গায় পড়ে পড়ে কষ্ট পাক। তুমি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও ভগবান। তুমি আমার জীবনের পরিবর্তে হলেও, তুমি আমার জীবনের বিনিময়ে হলেও আমার ছেলেকে বাঁচাও, আমার কাছে ফিরিয়ে দাও ভগবান। এমন জনমানুষ শূন্য এলাকায় মরতে হবে জানলে মাকে ছেড়ে রেখে আমি কখনোই আসতাম না সফরে। এখন আমি কিভাবে বেঁচে ফিরবো বাড়িতে, মার কাছে? রজত, তুমি এদিকে এসো, আমি নিয়ে যাব তোমাকে তোমার মার কাছে। এখানে কে আবার আমাকে ডাকছে? খাদ্য আর জলের অভাবে আমি ভুলভাল শুনছি না তো? না জামিল, না রজত, না, তুমি ঠিকই শুনছো। এই দেখো, আমি তোমার মায়ের তৈরি করা সেই মাদুর। তোমার মা তোমাকে ডাকছে, চলো তাড়াতাড়ি তোমার মার কাছে আমি পৌঁছে দিই তোমায়। রজত মাদুরটির উপরে চড়ে বসলো। তখন জাদু মাদুরটি রজতকে নিয়ে আকাশপথে উড়ে চলল। রজত মাদুরটিতে চেপে দেশে বিদেশে ঘুরে বেড়াতো। কিন্তু আমি একদিন রজতের থেকে আলাদা হয়ে গেলাম। তোমরা দুজন আলাদা হলে কিভাবে? একদিন রজত আমাকে নিয়ে এক জায়গায় গিয়েছিল, সেখানে আমাকে এক জায়গায় রেখে ভুলে রজত অন্য জায়গায় চলে যায়। আমি ওর পিছু নিতে গিয়ে হঠাৎ পেরেকে আমার এক কোণ লেগে ছিঁড়ে যায়। তারপরে আমি আর ওর কাছে যেতে পারলাম না। তখন থেকেই আমরা আলাদা হয়ে গেলাম। তুমি তাহলে আমাদের গ্রামে এলে কি করে? এক লোক আমাকে কম দামে বিক্রি করে দেয়, কিন্তু তারা আমাকে কয়েকদিন ব্যবহার করে জঙ্গলে ফেলে দেয়। তখন তুমি আমাকে কুড়িয়ে আনো। তুমি তাহলে এতদিন পর আজ আমাকে নিয়ে কিভাবে উড়লে? তুমি আমার ছেঁড়া অংশ সেলাই করে দেওয়ার পর আমি আবার ঠিক হয়ে যাই, তাই আবার আগের মতো উড়তে পারি। তাহলে তুমি তো এখন ঠিক হয়ে গেছো, তাহলে আবার কি তোমার মালিকের কাছে ফিরে যাবে? কিন্তু আমি তো জানি না রজত কোথায়। আমার মালিক হয়তো সব জায়গায় আমাকে খুঁজে বেড়াচ্ছে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মালিককে খুঁজে দেওয়ার ব্যবস্থা করব।
ততদিন পর্যন্ত নয় তুমি আমাদের সাথেই থাকলে। জাদুর মাদুর টিনাদের সাথে থাকতে আরম্ভ করে আর টিনাদের সকল কাজে সে সাহায্য করত। মাদুর, ঘর থেকে নুনের আর তেলের শিশিটা নিয়ে আয় তো। ওটা আমি নিয়ে আসতে ভুলে গেছি। এখনই নিয়ে আসছি, একটু অপেক্ষা করুন। মাদুর, তুমি তৈরি থেকো, আজ রাতে আমরা তোমার মালিককে খুঁজতে বেরোবো। টিনা রাতের আকাশে জাদুর মাদুরটিতে চেপে তার মালিককে খুঁজতে বেরোলো। তারা বিভিন্ন হোটেল আর দোকানে তার মালিককে খুঁজে বেড়াতে লাগলো, কিন্তু কোনো জায়গাতেই তারা মাদুরের মালিক রজতকে খুঁজে পেল না। আজ অনেক খোঁজাখুঁজি হয়েছে আর অনেক রাতও হয়ে গেছে। এখন আমরা বাড়ি ফিরে যাই, চলো, তা না হলে মা ভীষণ চিন্তা করবেন। কাল আবার তোমার মালিককে খুঁজতে বেরোবো। কি রে মা, তোরা কোনো সন্ধান পেলি মাদুরের মালিকের? না মা, আমরা আজ পাইনি, কিন্তু কাল নিশ্চয় পেয়ে যাব। পরদিন সকাল হলো, এক অচেনা লোক তাদের বাড়ির সামনে এলো। মা, মা, দেখো আমাদের বাড়ি কে এসেছেন। কাউকে খুঁজছে মনে হয়। কাকে খুঁজছেন আপনি আমাদের বাড়িতে? আগে আমি যে হোটেলে উঠেছি সেই হোটেলের মালিক বলল টিনা নামে কেউ আমাকে খুঁজছিল, আর টিনা এই বাড়িতেই থাকে। হ্যাঁ, আমি টিনা, কিন্তু আমি আপনাকে খুঁজতে যাব কেন? আমি তো আপনাকে চিনি না। কে আপনি? আগে আমি রজত। আপনি কি সেই রজত যার একটা জাদুর মাদুর ছিল আর এখন হারিয়ে গেছে? হ্যাঁ, তা ঠিকই, কিন্তু তুমি জাদুর মাদুর ব্যাপারে জানলে কি করে? জাদুর মাদুর, বেরিয়ে এসে দেখো কে এসেছেন। কি হয়েছে টিনা? কে ডাকছে? আরে রজত, তুমি এখানে কিভাবে এলে? তোকে খুঁজতে খুঁজতে আমি এই অচেনা জায়গায় এসেছি, আর তুই এখানেই ছিলি। জাদুর মাদুরটি তার মালিককে খুঁজে পেয়ে খুশিতে তাকে নিয়ে লাফাতে থাকে। আরে থাম থাম থাম, এইবারে আমাকে নামা, তা না হলে আমি পড়ে যাবো যে। তোমাকে অনেক ধন্যবাদ টিনা, তুমি না থাকলে আমার মালিককে আমি খুঁজে পেতাম না। এখন তো তুমি তোমার মালিককে খুঁজে পেয়েছো, তুমি চলে যাবে জেনে আমার খুব কষ্ট হচ্ছে। মন খারাপ করো না টিনা, আমরা মাঝে মধ্যে তোমাদের দেখতে আসবো। আমার পরবর্তীকালে জাদুর পাটি তোমার হয়ে যাবে। চলো জাদুর পাটি, আগের মতো আমরা মেঘের উপর দিয়ে উড়ে যাই, কেউ আমাদের দেখতে না পায়। চলো। জাদুর মাদুর রজতকে নিয়ে মেঘের উপর দিয়ে উড়ে চলে যেতে লাগলো।